আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো ঝটপট বিকালের স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি বানাতে আমার লাগছে একটি আলু আর হাফ কাপ ময়দা, যেটা আমাদের বাসার সবারই কিচেনে আছে। আর এটি বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু খুব অসাধারণ। যারা অল্প সময়ে দারুণ মজাদার স্ন্যাক্স বানাতে চান, আজকের রেসিপিটি আশা করছি তাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেটসের জন্য। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা ট্রাই করবেন একটি বড় সাইজের আলু নেওয়ার জন্য, তাহলে চিপস বানাতে খুব ইজি হবে। এখন আমি আলুটাকে চিপসের শেপ করে করে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটি আলু আমি এরকম করে শেপ করে কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, প্রত্যেকটি আলু একটা কুকি কাটার দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। যদি আপনার বাসায় কুকি কাটার না থাকে তাহলে নিশ্চয়ই আপনার বাসায় কোনো না কোনো সিরাপের বোতল থাকবে। ওই সিরাপটার যে ছিপিটা থাকে সেটাও কুকি কাটার হিসেবে এখানে ইউজ করতে পারেন। হাতের তালু দিয়ে প্রেসার দিলেই দেখবেন মাঝখানটা খুব ভালোভাবে কেটে গিয়েছে। সো এইভাবে করে আপনি সামনের দিক দিয়ে এগিয়ে নিলেই দেখবেন মাঝখান দিয়ে সুন্দর একটা শেপ চলে এসেছে। সো এইভাবে করে আমি প্রত্যেকটা আলু কেটে নিচ্ছি। এখন এই আলুর চিপসগুলো আমি সামান্য লবণ আর একটা ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। রুটি যেভাবে বানান ঠিক সেভাবে বানাতে হবে। জাস্ট এই ময়দার মধ্যে আমি একটু কালো জিরা আর লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে কুসুম গরম পানি দিয়ে রুটি যেভাবে বানাতে হয় ঠিক সেভাবেই বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেলে একটি নাইফের সাহায্যে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। জাস্ট এভাবে করে কেটে একটা একটা করে নিয়ে আলুর মধ্যে পেঁচিয়ে নিতে হবে।
তো এভাবে করে আমি প্রত্যেকটি চিপস বানিয়ে নিয়েছি। এখন জাস্ট এই চিপসগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেল কিন্তু খুব গরম করা যাবে না, আর ভাজার সময় চুলার আঁচটা খুব অল্প করে ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি খুব বাড়িয়ে ভাজা হয় তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, বাট আলুটা সেদ্ধ হবে না। তো দর্শক, দেখলেন তো কত সহজে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স বানিয়ে দেখালাম আপনাদের। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর এটা খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো রেসিপিটি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।